আসসালামু আলাইকুম এভরিওয়ান। সিনিয়র ম্যাম গল্পের 5 নম্বর পার্ট। তো চলো বেশি কথা না কইয়া গল্প শুরু করা যাক। রাত 9টায় আম্মুর ডাকে ঘুম ভাঙলো। আম্মু বলল, এই রাকিব ওঠ, আর কত ঘুমাবি? অনুষ্ঠানে যাবি না? তোকে কতবার ডেকে গেলাম। আমি বললাম কয়টা বাজে? আম্মু বলল 9টা। আমি বললাম ওকে, তুমি নিচে যাও, আমি রেডি হয়ে যাচ্ছি। আম্মু বলল ওকে, তাড়াতাড়ি আসিস। আমি বললাম আচ্ছা। বলেই আম্মু চলে গেল। আমিও উঠে ফ্রেশ হয়ে নিলাম। তারপর রেডি হয়ে আম্মু আব্বুর সাথে ছাদে চলে গেলাম, কারণ অনুষ্ঠান ছাদেই হচ্ছে। গিয়ে দেখি সবাই অনেক আনন্দ করছে। পরি ম্যামকে আজকে একটু অন্যরকমই সুন্দর লাগছে। কাছে গিয়ে ম্যামকে উইশ করলাম, হ্যাপি বার্থডে ম্যাম। ম্যাম একটু মুচকি হাসির অভিনয় করে বলল থ্যাংক ইউ। তারপর সেখান থেকে একটু দূরে গিয়ে ম্যামের দিকে তাকিয়ে আসি। একটু পর কেকও কাটা হলো। অনেকেই কেক মাখামাখি করছে, বাচ্চারা ছোটাছুটি করছে, দেখে অনেক ভালো লাগছে। কিন্তু ম্যামের মন কেন জানি খারাপ, উদাসীন হয়ে আছে, আর বারবার কাকে যেন ফোন করছে। আর তখনই আমার ফোনের কথা মনে পড়লো, ফোন তো আমার বিছানায় আছে। তাই আমি তাড়াতাড়ি করে নিচে চলে আসলাম। এসে দরজা খুলে আমার রুমে গিয়ে ফোন নিলাম। ফোন নিয়ে তো আমি হা হয়ে গেলাম, কারণ ম্যাম সকাল থেকে এ পর্যন্ত 157 বার কল দিয়েছে, সাথে আনলিমিটেড SMS। হায় আল্লাহ, আজ আমি গেছি। এতক্ষণে মন খারাপের কারণটা বুঝলাম। তাই আর দেরি না করে আমি তাড়াতাড়ি একটা SMS পাঠিয়ে দিলাম, সরি ম্যাম। একটু পরেই দেখি ম্যাম জবাব দিল, তো সরি লাগবে না, তুই আর আমাকে SMS করবি না। বুঝলাম ম্যাম আমার উপর অনেক রাগ আর অভিমান করেছে। তাই আবার বললাম, প্লিজ ম্যাম এভাবে বললেন না, আমি সত্যি সরি। সারাদিন অনেক কাজ করে ঘুমিয়ে পড়ছিলাম, তাই ফোন ধরতে পারিনি। ম্যাম বলল, এই তুই এত ছোট মানুষ, তোর এত কিসের কাজ থাকে শুনি? আজকে আমার জন্মদিন, সেই দিনও তুই এমন করলি। আমি এখন কিভাবে বলি? সারাদিন ওনার জন্মদিনের জন্যই কাজ করা লাগলো। তাই আমি বললাম, আচ্ছা বললাম তো সরি ম্যাম, মানছি আমার ভুল হয়েছে, আমাকে যে শাস্তি দিবেন আমি মাথা পেতে নিব। ম্যাম বলল, তোকে সব দিক থেকে ভালো লাগে, শুধু এই আচরণটা আমাকে অনেক কষ্ট দেয়, তুই জানিস। হুটহাট করে উধাও হয়ে যাওয়া। আমি বললাম সরি সরি সরি, যে শাস্তি দিবেন ওইটাই মেনে নিব। ম্যাম বলল, সত্যি তো? আমি বললাম সত্যি। ম্যাম বলল, ওকে, তাহলে সকালে যেটা বোর্ডে লিখে রাখছো ওইটা আমি সরাসরি তোমার মুখ থেকে শুনতে চাই। আমি বললাম ওকে, কিন্তু আমি জানি আজকে আপনার বাসায় অনুষ্ঠান চলছে, তো অনুষ্ঠান শেষ হলে আমাকে কল দিয়েন, আমি বলবো। ম্যাম বলল, আচ্ছা ঠিক আছে। আমি বললাম তাহলে এখন রাখছি ম্যাম। ম্যাম বলল, না রাখবি না তুই। আমি বললাম কেন? ম্যাম বলল, কারণ রাখলে তুই আবার ঘুমিয়ে যাবি, আমি তোকে ভালো করেই চিনি। আমি বললাম ঘুমাবো না, প্রমিস। ম্যাম বলল, সত্যি তো? আমি বললাম সত্যি। ম্যাম বলল, ওকে, তাহলে 1 ঘন্টা পর আমি ফোন দিব। আমি বললাম ওকে ম্যাম। বলেই আমি এবার ফোন হাতে নিয়ে আবার উপরে চলে গেলাম। এবার গিয়ে দেখি ম্যাম আগের থেকে মনটা অনেক ভালো, দেখে আমারও অনেক ভালো লাগছে। তারপর গেস্টদের খাওয়া দাওয়া করার সময় আঙ্কেলকে একটু হেল্প করলাম। গেস্টগুলো খেয়ে চলে যাওয়ার পর আমরাও খেয়ে আমি আব্বু আম্মু আমাদের ফ্ল্যাটে চলে আসলাম। এসে ফ্রেশ হয়ে ড্রেস চেঞ্জ করে নিলাম। খাটে বসতেই কিছুক্ষণ পর দেখি ম্যাম ফোন দিয়েছে। এবার আর মিস করলাম না। অনেক্স হচ্ছে সবচেয়ে বিশ্বস্ত বুকমেকার, পিএসডি এবং সিরিয়া এই অ্যাপের অফিসিয়াল পার্টনার। এই অ্যাপে আপনি ক্রিকেট, ফুটবল, টেনিস লাইভ ম্যাচ দেখে এবং তাদের ভবিষ্যৎবাণী করে সহজেই অর্থ উপার্জন করতে পারবেন। সেই সাথে BMW গাড়ি, আইফোন, ল্যাপটপ এবং আরো অনেক নগদ পুরস্কার জেতারও সুযোগ রয়েছে। এই অ্যাপটিতে আপনি ক্র্যাশ ক্রিস্টাল 21 ইত্যাদি গেম খেলে সহজেই আয় করতে পারবেন। আপনি বিকাশ, নগদ, রকেট, ব্যাংক, ক্রিপ্টো, পেপাল এবং অন্যান্য সহজ পদ্ধতির মাধ্যমে সহজেই আপনার জেতা টাকা তুলতে পারবেন। এখানে আপনি 24 ঘন্টা 7 দিন গ্রাহক সহায়তা পাবেন। তাই এখনই গুগলে অনেক সার্চ করে প্রথম ওয়েবসাইটে গিয়ে রেজিস্ট্রেশন করুন। আর হ্যাঁ, রেজিস্ট্রেশনের সময় আমার প্রোমো কোড VOTO7 ব্যবহার করে প্রথমবার ডিপোজিটে 20,000 টাকা পর্যন্ত পান। সাথে সাথেই ফোনটা রিসিভ করলাম। ফোন ধরেই বললাম, হ্যালো ম্যাম। ম্যাম বলল, হাই। এই তো এভাবে ফোন ধরতে পারো না তুমি, এবার ভালো লাগছে। আমি বললাম অনুষ্ঠান শেষ? ম্যাম বলল আমি বললাম, কে কি গিফট দিল? ম্যাম বলল, যে যেটাই দিক না কেন আমার কাছে সব থেকে ভালো লাগার গিফট হলো তোমারটা। আমি বললাম হয়েছে, কি করেন? ম্যাম বলল, রুমে ফ্রেশ হয়ে তোমাকে ফোন দিলাম, এখন তোমাকে যে শাস্তি দিয়েছি সেটা পালন করো। তাই ম্যামকে আমি বললাম, আই লাভ ইউ সিনিয়র ম্যাম, আমি সারা জীবন আপনার পিচ্চি স্বপ্নচারী হয়ে থাকতে চাই, একটু কি ভালোবাসার সুযোগ দিবেন আমায়? এটা শোনার পর ম্যাম কিছুক্ষণ চুপ করে আছে। তাই আমি আবার বললাম, কি হলো ম্যাম, কিছু বলেন? ম্যাম বলল, না। সাথে সাথেই আমি চমকে উঠলাম, এতদিন তাহলে এটা কি ছিল? ম্যাম কি আমার সাথে ফাজলামি করলো? তাই আমি ম্যামকে বললাম, না কেন ম্যাম, বুঝলাম না। ম্যাম বলল, না এই কারণে বললাম যে তুমি আমায় বললে একটু ভালোবাসার সুযোগ চাও। আমি বললাম তো। ম্যাম বলল, তো মানে?
আমাকে কি একটুই ভালোবাসবে নাকি? আর বাকিগুলো কোন মেয়ের জন্য রাখছো শুনি? আমি হাফ ছেড়ে বাঁচলাম। ম্যাম না বলার কারণে একটুর জন্য হার্ট অ্যাটাক করিনি। তারপর আমি বললাম, ও আচ্ছা, এবার বুঝলাম, আপনি তো আমাকে ভয় পাইয়ে দিয়েছেন। ম্যাম বলল, কেন? না বললে কি কষ্ট পাবা? আমি বললাম, শুধু কষ্ট না, হয়তো মরেই যাব। ম্যাম বলল, চি, এগুলো কি বলো? এইসব মরামরি বাদ দিয়ে এখন আবার ঠিকভাবে প্রপোজ করো। আমি বললাম, ওকে, আই লাভ ইউ সিনিয়র ম্যাম। আমি সারা জীবন আপনার পিচ্চির স্বপ্নচারী হয়ে থাকতে চাই। সারা জীবন সবটুকু ভালোবাসার সুযোগ দিবেন আমায়। ম্যাম বলল, আই লাভ ইউ টু। আমিও তোমাকে অনেক ভালোবাসি আমার পিচ্চি স্বপ্নচারীটা। এখন আমি তোমাকে চাইলেও আর বলতে পারবো না, কারণ তুমি আমার অভ্যাসে পরিণত হইছো। এখন তুমি আমার জীবনে এক অবিচ্ছেদ্য অংশ। আমি চাই সারা জীবন এভাবেই তুমি আমার অংশ হয়ে থাকো। আমি বললাম, অবশ্যই ম্যাম, আমি সারা জীবন আপনার ছায়ার মতো পাশে থাকবো। ম্যাম বলল, এখনো কি আপনি আর ম্যাম বলে ডাকবে? আমি বললাম, ডাকতে আমার ভালো লাগে। ম্যাম বলল, অন্তত তুমি বলার চেষ্টা করো। আমি বললাম, ওকে ম্যাম, কিন্তু সময় লাগবে। ম্যাম বলল, ওকে, আর শোনো। আমি বললাম, জি ম্যাম বলেন। ম্যাম বলল, তোমার আজকে আরো শাস্তি পেতে হবে। আমাকে অনেক কষ্ট দিছো তুমি আজকে। আমি বললাম, আবার শাস্তি? ম্যাম বলল, সারা জীবন এভাবে তুমি ভুল করলে শাস্তি পেতে হবে। কি শাস্তি নিতে পারবে তো সারা জীবন? আমি বললাম, আমি আপনার জন্য সবকিছু করতে পারবো ম্যাম। ম্যাম বলল, ওকে গুড আমার পিচ্চি। আমি বললাম, তা পরের শাস্তিটা কি শুনি ম্যাম? ম্যাম বলল, এবার শাস্তি হলো তোমার অস্তিত্বের প্রমাণ দিতে হবে, তাও আমি নিজে যেন তোমার অস্তিত্ব অনুভব করতে পারি। আমি বললাম, এ আবার কেমন শাস্তি? এর মানে আপনি জানতে চান আমি সত্যি আছি কিনা বা আপনার কলেজে পড়ি কিনা, এটাই তো? ম্যাম বলল, এই তো তুমি বুঝে গেছো। আমি বললাম, তো আমার অস্তিত্ব কিভাবে আপনাকে অনুভব করাবো? ম্যাম বলল, সেটা তুমি জানো। আমাকে কিভাবে তোমার অস্তিত্ব অনুভব করাবা? আমি কিভাবে জানবো আদৌ কি তুমি আছো কি নেই? আমি বললাম, ওকে ম্যাম, কালকে আপনাকে আমার অস্তিত্ব আপনাকে অনুভব করাবো। ম্যাম বলল, কিভাবে? আমি বললাম, সেটা নয় তখনই দেখেন। ম্যাম বলল, ওকে। আমি বললাম, আচ্ছা ম্যাম, অনেক তো রাত হলো, এখন অন্তত ঘুমাই। ম্যাম বলল, না। আমি বললাম, কেন ম্যাম? অনেকক্ষণ তো কথা বললাম। ম্যাম বলল, তো কি হয়েছে? আগে তো খুব কথা বলতে, এখন কি আমায় ভালো লাগে না? আমি বললাম, এসব কি বলেন ম্যাম? আচ্ছা ঠিক আছে, কথা বলছি। এভাবে ম্যাম আমাকে ইমোশনাল ব্ল্যাকমেল করে আরো 3 ঘন্টা জোর করে কথা বলিয়ে নিল। তারপর রাত 2টায় ঘুম আসলো। সকালে উঠে ঘুম থেকে দেখি দেরি হয়ে গেছে। উঠে দেখি 9টা বাজে। তাই তাড়াতাড়ি করে উঠে ফ্রেশ হয়ে কলেজের দিকে রওনা দিলাম। আম্মু বলল খেয়ে যেতে, কিন্তু সময় না থাকায় আর কিছু খাইতে পারলাম না। কলেজে পৌঁছাতে পৌঁছাতে 9টা 40 বাজলো। 9টা 45-এ ম্যামের ক্লাস, কিন্তু এখন তো ক্লাস চলছে, গেলে সবাই হাসাহাসি করবে। তাই নেক্সট ক্লাস থেকেই জয়েন করব। ক্লাসরুমে একটু দূরে বসে আছি আর ভাবছি, খুব তো বড় গলায় ম্যামকে বললাম কাল কলেজে আমার অস্তিত্ব তাকে অনুভব করাবো, কিন্তু কিভাবে আজকে ম্যামকে আমার অস্তিত্ব অনুভব করাবো? কিছুক্ষণ পর দেখি স্যার ক্লাসরুম থেকে বের হলো, আর আমিও সাথে সাথে ক্লাসরুমে ঢুকে পড়লাম। গিয়ে পিছনে সাকিবের সাথে একই বেঞ্চে বসে পড়লাম। সাকিব বলল, কি রে, এত লেট কেন? আমি বললাম, আর বলিস না, ঘুম থেকে উঠতে দেরি হয়ে গেছে। সাকিব বলল, কেন, সারা রাত কি করছিস? আমি বললাম, ম্যামের সাথে কথা বলছি। সাকিব কিছু বলবে তার আগে ক্লাসরুমে ম্যাম প্রবেশ করলো। আমি ম্যামকে দেখে একটু অবাক হয়ে গেলাম, কারণ ম্যাম আমার দেওয়া ব্ল্যাক শাড়ি আর রেশমি কাঁচের চুড়ি পরে আজকে এসেছে। সাকিব দেখেই চিনে ফেলছে, কারণ ওকে সাথে নিয়েই কিনেছিলাম। তাই সাকিব আমার কানের কাছে এসে বলল, দোস্ত, ম্যাম তো তোর দেওয়া শাড়ি আর কাঁচের চুড়ি পরে আসছে, আর আঙ্গুলে দেখ তোর দেওয়া রিংও পরে আছে। তার মানে তো তোর লাইন ক্লিয়ার মামা, টিট কবে দিবি সেটা বল। আমি বললাম, দিব, চিন্তা করিস না। তারপর ম্যাম ক্লাস নেওয়া শুরু করে দিলেন। আমি ক্লাসের ফাঁকে ম্যামকে SMS করলাম, থ্যাংক ইউ সো মাচ ম্যাম। ম্যাম একটু পর SMSটা দেখে মুচকে আসলেন আর লিখলেন, থ্যাঙ্কস কেন? আমি বললাম, আমার দেওয়া শাড়ি চুড়ি আর রিং পরে আরো একবার প্রমাণ করে দিলেন আপনিও আমাকে অনেক ভালোবাসেন, আপনাকে অনেক সুন্দর লাগছে। ম্যাম বলল, থ্যাংক ইউ, এখন ক্লাসে মনোযোগ দাও। তারপর ম্যামের কথা মতো আমি ক্লাসে মনোযোগ দিলাম। আমি ম্যামের দিকে শুধু তাকিয়ে আছি, উনি কি পড়াচ্ছেন সেই দিকে আমার কোনো ধ্যান নেই। কিছুক্ষণ পরেই আমার মাথায় একটা বুদ্ধি এলো। বুদ্ধিটা হলো, কিভাবে ম্যামকে আমার অস্তিত্ব অনুভব করাবো। একে একে সব ক্লাস শেষ হয়ে গেল। এখন আমি আর সাকিব ক্যাম্পাসের আমতলায় বসে আছি। কিছুক্ষণ ম্যাম SMS করলো। ম্যাম বলল, কই তুমি? আমি বললাম, আছি কলেজেই। কেন ম্যাম? ম্যাম বলল, কি রাতে কি বলেছিলে, ভুলে গেলে? আমি বললাম, না ভুলিনি ম্যাম। ম্যাম বলল, তাহলে প্রমাণ দাও। আমি বললাম, ওকে ম্যাম, তাহলে আপনি কলেজের লাইব্রেরিতে চলে আসেন। ম্যাম বলল, ওকে। বলেই আমি সাকিবকে সব খুলে বললাম। সব শুনে সাকিব বলল, ওকে দোস্ত, তুই যা, আমি এখানেই আছি।
তারপর সাকিবকে বলে আমিও লাইব্রেরিতে চলে আসলাম। আমি লাইব্রেরির একটা টেবিলে বসে আছি। একটু পর দেখি ম্যাম আসলো, এসে আমাকে এসএমএস করলেন আমি লাইব্রেরিতে আসছি, কই তুমি? আমিও পকেট থেকে ফোন বের করে লুকিয়ে ম্যামকে রিপ্লাই দিলাম। আমি বললাম আমি আসতেছি, আপনি বুক সেলফের একপাশে গিয়ে দাঁড়ান। ম্যাম বলল ওকে। আমি বললাম ম্যাম শোনেন। ম্যাম বলল কি? আমি বললাম আমি আপনাকে অনুভব করাবো ঠিকই, কিন্তু কথা দিতে হবে আপনি যেখানে দাঁড়িয়ে থাকবেন ওখানেই দাঁড়িয়ে থাকতে হবে, আর পিছনেও তাকানো যাবে না। ম্যাম বলল কেন? আমি বললাম এটা আমার শর্ত, প্লিজ। ম্যাম বলল ওকে। তারপর ম্যাম গিয়ে একটা বুক সেলফের পাশে গিয়ে দাঁড়ালো। লাইব্রেরিতে 15টা বুক সেলফ আছে, যেটা একটার পাশে আরেকটা সারিবদ্ধভাবে। আমি ম্যামের পাশের সারির বুক সেলফে দাঁড়িয়ে আছি। এখন আমার আর ম্যামের দূরত্ব শুধু একটা বুক সেলফ। আমি বুক সেলফের এই দিকে আর ম্যাম বুক সেলফের ওপর পাশে। তারপর আমি ফোন সাইলেন্ট করে নিলাম আর ম্যামকে বুক সেলফের কর্নারে যেতে বললাম। ম্যাম সেখানেই চলে গেল। ম্যাম একটু বাঁকা হয়ে দাঁড়ানোর জন্য কোমরের শাড়ি একটু সরে গেল, আর ওপর পাশ থেকে আমি ম্যামের ফর্সা কোমর স্পষ্ট দেখতে পেলাম। তাই আমি বুক সেলফের পাশ দিয়ে ম্যামের কোমর আলতোভাবে স্পর্শ করলাম, আর সাথে সাথে ম্যাম কেঁপে উঠল। ম্যামের কোমর স্পর্শ করে আমি নিজেও এক মুহূর্ত স্তব্ধ হয়ে গেলাম। হৃদয় স্পন্দনের গতি বেড়ে যাচ্ছে দ্রুত। ওইদিকে ম্যাম হঠাৎই একটু শ্বাস আটকে ফেলে ধীরে বললেন, এটাই কি তুমি আমার পিচ্চি স্বপ্নচারী? আমি কোনো উত্তর দিলাম না। বুক সেলফের আড়ালেই দাঁড়িয়ে রইলাম নিঃশব্দে। চারপাশে থমথমে নিস্তব্ধতা, শুধু দুইটা হৃদয় যেন একে অপরের গতি অনুভব করছে। ম্যাম আবার বললেন, কি হলো, কিছু বলছো না কেন? আমি তখনও চুপ, কিছু বললাম না। কিছুক্ষণ পর আরেক হাত বাড়িয়ে বুক সেলফের ফাঁক দিয়ে উনার চুলের খোপায় আলতো ছোঁয়া দিলাম। সেই ছোঁয়ায় ম্যাম আবার একটু কেঁপে উঠলেন, তবে এবার থামলেন না এবং নিঃশ্বাস টেনে হালকা গলায় বললেন, আমি পিছনে তাকাবো না, কথা দিয়েছি, কিন্তু তুমি যে এভাবে আমার এতটা কাছে আসবে কখনো বুঝতে পারিনি। আমি এবার ফিসফিস করে বললাম, আমার অস্তিত্ব অনুভব করাতে এসেছি ম্যাম, বলেছিলেন না? ম্যাম বলল, তবে এভাবে অনুভব করাবে কখনো ভাবতেও পারিনি, তবে একটু ভয়ও লাগছে। আমি বললাম, ভয় কিসের ম্যাম? ম্যাম বলল, এক অজানা ভয়। আমি বললাম, ভয় নাই ম্যাম, একজন শুধু হবে ভালোবাসা। আপনি জানেন না ম্যাম, বুক সেলফের এপাশে দাঁড়িয়ে আমি কিভাবে প্রতিটা মুহূর্ত আপনার নিঃশ্বাস গুনতেছি। আপনি যেন আমার সামনে না থেকেও আমার ভিতরে আছেন। ম্যাম এবার এক হাত আমার হাতের উপর রাখলেন, তারপর বললেন, আজকে তুমি প্রমাণ করে দিলে ভালোবাসা সত্যি চোখে দেখার বিষয় না, অনুভব করারও জিনিস। আমি এবার বুক সেলফের পাশ দিয়ে আমার মুখটা ম্যামের কানের কাছে নিয়ে গিয়ে ফিসফিস করে বললাম, তোমার নিঃশ্বাস গুনে গুনে নিজেকে খুঁজি প্রতিটা ক্ষণে। তুমি পাশে নেই, তবুও কেন তোমায় লাগে আমারই বনে। চুপচাপ এই বুক সেলফের আড়াল তোমার সুধা কণ্ঠে ঝরে ভালোবাসার বেতার। চুলের খোপায় শুয়ে দেখি ভালোবাসা বুঝি এমনই অবক্ত আত্মার। তুমি বলো ভয় হয় আজ, আমি বলি ভয় নয়, এ প্রেমের সাজ। আমার ছায়া হয়ে থেকো না আর, এসো একসাথে হই দুই হৃদয়ের পার। চোখে নয়, ছুঁয়ে নয়, শুধু মনে মনে গভীরে যে রয়। সেই ভালোবাসা নিঃশব্দে কাঁদে, তোমার নিঃশ্বাসই আমার নাম বাদে। বলে আমি ম্যামের ঘাড়ে একটা ভালোবাসার প্রথম স্পর্শ মানে কিস করে হাতটা ছাড়িয়ে নিয়ে বুক সেলফের ওপর পাশ দিয়ে দিলাম এক দৌড়ে ক্যাম্পাসে চলে আসলাম। এসে দেখি সাকিব এখনো যায়নি, তাই ওর কাছে গিয়ে হাঁপাতে লাগলাম। আমার এই অবস্থা দেখে সাকিব আমাকে জিজ্ঞাসা করলো, কিরে এরকম হাঁপাচ্ছিস কেন? ম্যামের কাছে ধরা খাইছিস নাকি? আমি বললাম, আরে না, ধরা খাইনি, তবে অনেক কিছু ঘটে গেছে। সাকিব বলল, কি ঘটছে বলো? আমি বললাম, আমি ম্যামকে কিস করছি। সাকিব বলল, কি, কেমনে? তারপর আমি সাকিবকে সব কথা খুলে বললাম। সব শুনে সাকিব বলল, আমার আজকে ট্রিট চাই। আমি বললাম, ওকে চল, আজকে তুই যা চাস সেটাই খাওয়াবো। সাকিব বলল, ওকে চল। তারপর সাকিবকে ক্যান্টিনে নিয়ে গিয়ে ওর ইচ্ছে মতো খাওয়ালাম, নিজেও খেলাম। তারপর বাসায় চলে আসলাম। এসে ফ্রেশ হয়ে রুমে শুয়ে আসি। হঠাৎ এসএমএস আসার আওয়াজ, দেখলাম ম্যামই মেসেজ করেছে। ম্যাম বলল, বাসায় পৌঁছেছ? আমি বললাম, একটু আগেই। আপনি গেছেন? ম্যাম বললাম, আমিও আসলাম। আচ্ছা, শেষে ওইটা কি করলে? আমি বললাম, কি করছি? ম্যাম বলল, মনে করো কি করছো? আমি বললাম, কিসের কথা বলছেন? ম্যাম বলল, হ্যাঁ হ্যাঁ ওইটাই। আমি বললাম, কেন, ভালো লাগেনি? ম্যাম বলল, ভালো লাগার কথা হচ্ছে না, কেন করলে সেটা বলো। আমি বললাম, আমার পছন্দের মানুষকে আমি কিস করেছি, তাতে কার কি? তার উপর আমার পুরো অধিকার। ম্যাম বলল, তাই নাকি? আমি বললাম, ম্যাম বলল, তাহলে তো আমারও অধিকার আছে আমার পছন্দের মানুষকে দেখা। এবার আমি কিছু বলতে পারলাম না, তাই ম্যাম আবার বলল, কি হলো, উত্তর দাও। আমি বললাম, আপনার কথাও সত্যি। ম্যাম বলল, তাহলে আমি দেখতে চাই। আমি বললাম, কিভাবে? ম্যাম বলল, তোমার একটা পিক দাও। আমি বললাম, না, এভাবে না। ম্যাম বলল, তাহলে?
আমি বললাম আমি চাই আপনি আমাকে সামনাসামনি দেখেন। ম্যাম বলল ওকে, তাহলে 2 দিন পর আমরা দেখা করি। আমি একটু ভেবে বললাম ওকে। ম্যাম বলল সত্যি? আমি বললাম হুম। ম্যাম বলল ওকে, তাহলে 2 দিন পর একটা পার্কে আমরা দেখা করব। আমি বললাম ওকে। ম্যাম বলল আজকে যদি আমি তোমাকে কথা না দিতাম যে পিছনে তাকাবো না, তাহলে আজকেই তোমাকে দেখতে পেতাম। আমি বললাম ওর জন্যই বলেছি। ম্যাম বলল দুষ্টু ছেলে। আমি একটু হাসলাম। ম্যাম বলল তবে কি জানো, তোমার প্রথম স্পর্শ যে এত রোমান্টিক ভাবে হবে আমি কখনো কল্পনা করিনি। আমার বুকের ভিতরে কিছু একটা যেন হঠাৎ করে কেঁপে উঠছে। সেই কম্পনটা এখনো থামেনি, এখনো হাত কাঁপে, নিঃশ্বাস কেঁপে উঠছে। মনে হচ্ছে এই জীবনে কোনোদিন কেউ এতটা গভীর স্পর্শ ছুঁয়ে যায়নি আমাকে। আমি কিছুক্ষণ চুপ করে থাকলাম, তারপর টাইপ করলাম, আমি চাই না আপনি শুধু আমার স্পর্শই মনে রাখেন ম্যাম, আমি চাই আপনি আমার ভালোবাসা মনে রাখেন, যতটা নীরব ততটাই গভীর। ম্যাম বলল তুমি কি জানো আমার মতো কঠিন মানুষটাও আজ তোমার ভালোবাসায় ভেঙে পড়েছে। আমি একটু লজ্জা পেলাম। ম্যাম বলল আরে ব্যাস, পিচ্ছি দেখি লজ্জাও পাই। আমি বললাম আচ্ছা একটা কথা বলবেন তো। ম্যাম বলল কি বলো। আমি বললাম আমার সাথে প্রথম দেখার মুহূর্তে আপনি কি করবেন। ম্যাম বলল চোখে চোখ রাখবো, তোমার চোখে চোখ রাখার খুব ইচ্ছে, আমি দেখতে চাই ওই চোখে কি আছে। আমি বললাম চোখে চোখ রাখলে কিন্তু আপনি আর পালিয়ে যেতে পারবেন না। ম্যাম বলল এইবার পালানোর ইচ্ছা নেই, বরং চাই তোমার চোখে ডুবে যেতে। আমি বললাম তাই। ম্যাম বললাম তাই। এখন তো মনে হচ্ছে 2 দিন কেন, কালকেই যদি দেখা হতো। আমি বললাম আমি চাই দেখা হোক এমন এক জায়গায় যেখানে আপনি আমার নিঃশ্বাস শুনবেন আর আমি আপনার স্পর্শে হারিয়ে যাব। ম্যাম বলল দুষ্টু, কবে এত বড় হলে বলো তো। আমি বললাম যেই দিন থেকে আপনাকে ভালোবাসতে শুরু করলাম। ম্যাম বলল আজ রাতে আমার ঘুমই আসবে না তোমার এত রোমান্টিক কথা শুনে, এই প্রথম কেউ আমায় এমন ভাবে ভালোবেসে শুয়ে গেছে। আমি বললাম ঘুম না এলে জানালার দিকে তাকিয়ে থাকবেন ম্যাম, আমি চাঁদের আলোয় আপনার চোখে চোখ রাখবো। ম্যাম বলল তুমি না আসলেই একেবারে পাগল। আমি বললাম আপনার জন্যই তো পাগল হয়েছি ম্যাম। ম্যাম বলল ঠিক আছে, তাহলে পাগল ছেলেটার জন্য আমি এখন একটা গান শুনবো, চোখ বন্ধ করে শুধু তোমায় অনুভব করব, তুমিও করবে তো আমায় অনুভব। আমি বললাম আপনার নিঃশ্বাসে ভেসে থাকা সেই গানের প্রতিটা শব্দ হয়ে আমি আজ রাতে আপনার পাশে থাকবো, কানে কানে বলবো ভালোবাসি ম্যাম। ম্যাম বলল আর বেশি কিছু লিখো না, এখনই যদি তোমার পাশে থাকতে না পারি তাহলে এই শব্দগুলোই আমাকে ভেঙে ফেলবে। আমি বললাম আমি ভাঙাতে দিব না ম্যাম, আমি আপনাকে ভালোবাসার যত্নে সারা জীবন বেঁধে রাখবো। ম্যাম বলল হ্যাঁ অনেক প্রেম করছো ম্যামের সাথে, এবার লক্ষ্মী বাবুর মতো ঘুমিয়ে পড়ো পাগল ছেলেটা, স্বপ্নেও এসো। আমি বললাম আমি তো সারাক্ষণই স্বপ্নেই থাকি। ম্যাম বলল গুড নাইট পাগল। আমি বললাম গুড নাইট সিনিয়র ম্যাম, বলেই আমি ফোন রেখে ঘুমিয়ে পড়লাম। সকালে ঘুম থেকে উঠে ফ্রেশ হয়ে নিলাম। নাস্তা করতেই দরজায় কে জানি কলিং বেল বাজালো। আম্মু খুলে দিতেই দেখলাম ম্যাম। আম্মু বলল ভিতরে আসো মাম। তারপরে ম্যাম আমার কাছে আসলো। আমি বললাম আসসালামু আলাইকুম ম্যাম। ম্যাম বলল ওয়ালাইকুম আসসালাম। আমি বললাম কিছু দরকার ম্যাম। ম্যাম বলল আমার সাথে বের হতে হবে একটু। আমি বললাম কোথায় যাবেন। ম্যাম বলল সেটা তোমাকে পরে বলছি, তুমি রেডি হয়ে নিচে আসো। আমি বললাম কিন্তু কলেজ। ম্যাম বলল আজকে কলেজে যেতে হবে না, বলেই ম্যাম চলে যেতে লাগলো। আম্মু কিচেন রুম থেকে বললাম পরিমামনি নাস্তা করে যাও। ম্যাম বলল না আন্টি আজ একটু বেরোতে হবে, বলেই ম্যাম চলে গেল। তারপর আমি নাস্তা করে রেডি হয়ে এসে আম্মুকে বললাম আম্মু আমি আসছি। আম্মু বলল যা, কিন্তু তাড়াতাড়ি আসিস কারণ তোর আব্বু আজকে দিনাজপুরে চলে যাবে। আমি বললাম ওকে আসবো বাই, বলেই আমি বের হয়ে আসলাম। ম্যাম দেখি আগে থেকে এসে বসে আছে, আমাকে বলল এতক্ষণ লাগে তোমার। আমি বললাম আম্মুকে বলে আসলাম তো তাই, আজকে একটু তাড়াতাড়ি ফিরতে হবে, আব্বু আজকেই দিনাজপুর চলে যাবে। ম্যাম বলল ঠিক আছে বেশি সময় লাগবে না, তাড়াতাড়ি ফিরে আসবো। আমি বললাম কিন্তু আমরা কোথায় যাচ্ছি ম্যাম। ম্যাম বলল শপিং এ। আমি বললাম মানে কলেজ ফাঁকি দিয়ে শপিং এ কেন। ম্যাম বলল সব বলছি, আগে রিক্সা নিয়ে আসো। আমি বললাম ওকে, বলেই আমি একটা রিক্সা ডাক দিলাম। ম্যাম ওঠার পর আমি ওই রিক্সায় উঠলাম। ম্যামের চুলগুলো খোলাম, বাতাসে বারবার আমার মুখে আসে পড়ছে, আর ম্যাম বারবার হাত দিয়ে সেটা সরিয়ে কানের পিছনে গুজে দিচ্ছেন। কিছুক্ষণ পর আমি ম্যামকে বললাম ম্যাম এখন বলেন তো কলেজ ফাঁকি দিয়ে আমরা শপিং এ কেন যাচ্ছি। ম্যাম বলল 2 দিন পর ওই ছদ্মবেশী কবি আমার সাথে দেখা করতে চেয়েছে। আমি বললাম তো। ম্যাম বলল তো মানে কি, তার সাথে প্রথম দেখা হতে যাচ্ছে, কিছু তো স্পেশাল গিফট দিতেই হবে। আমি বললাম স্পেশাল গিফট মানে কি দিতে চাচ্ছেন। ম্যাম বলল আমি জানি না, সেজন্যই তো তোমাকে সাথে করে নিয়ে যাওয়া। আমি বললাম বুঝলাম। এবার ম্যামের আসল উদ্দেশ্য বুঝলাম। ম্যাম আমার সাথে দেখা করার জন্য আমাকেই নিয়ে যাচ্ছে গিফট পছন্দ করাতে, আমাকেই দেওয়ার জন্য। বা এই খেলা তো জমে উঠেছে।
কিছুক্ষণ পর রিক্সা এসে একটা শপিং মলে থামলো। ভাড়া মিটিয়ে আমরা মলে চলে গেলাম। তারপর ম্যাম আমার সাইজ অনুযায়ী একটা পাঞ্জাবি, একটা ঘড়ি আর একটা রিং কিনলো। সাথে ম্যামও কিছু কেনাকাটা করলো। এইসব করতে করতেই দুপুর পেরিয়ে গেল। ম্যাম আমাকে বলল, চলো অনেক কেনাকাটা করেছি, এবার কিছু খেয়ে নিই। বলেই ম্যাম আমাকে একটা দামি রেস্টুরেন্টে নিয়ে আসলেন। সেখানে দুইজন অনেক কিছু খেলাম। খাবার সময় ম্যাম কাকে জানি SMS করছে। আমি জানি আমাকেই করছে। ভাগ্যিস ফোন সাইলেন্ট করে রাখছি, না হলে আজকেই ধরা খেয়ে যেতাম। যাই হোক, খাওয়া দাওয়া শেষ করে ম্যামই অবশ্য বিল দিতে গেল। এই সুযোগে আমি ফোন বের করে দেখলাম ম্যাম কি SMS করেছে। ম্যাম লিখছে, কি করো আমার পিচ্চি হিরো। আমি ম্যাম আসার আগেই তাড়াতাড়ি করে রিপ্লাই দিলাম, কলেজে ম্যাম। ঢা মিথ্যা কথা, আপনি আজ কলেজে আসেননি কেন? লিখেই আবার ফোন বন্ধ করে রাখলাম। একটু পরেই ম্যাম চলে এলো। তারপর আবার একসাথে রিক্সা করে বাসায় ফিরলাম। বাসায় এসে ফ্রেশ হয়ে নিলাম। বিকালে আব্বু যাওয়ার সময় হয়ে এলো। আম্মু একটু কান্না করছে। উপর ফ্ল্যাট থেকে আন্টি আর ম্যাম এসে আম্মুকে সান্ত্বনা দিচ্ছে। আমি আর আঙ্কেল আব্বুকে বাস স্ট্যান্ডে ছেড়ে দিতে আসলাম। যাওয়ার সময় আব্বু বলল, ঠিকভাবে পড়াশোনা করো আব্বু, তোমার আম্মুর খেয়াল রেখো। আমি বললাম, চিন্তা করেন না আব্বু, ওখানে পৌঁছে ফোন দিয়েন। আব্বু বলল, আচ্ছা, আল্লাহ হাফেজ। আমিও আঙ্কেল বললাম, আল্লাহ হাফেজ। বলেই আব্বু বাসে উঠে পড়ল। কিছুক্ষণের মধ্যে বাস ছেড়ে দিল। তারপর আমি আর আঙ্কেল বাসায় চলে আসলাম। এসে দেখি আম্মুর অনেক মন খারাপ, তাই আম্মুকে সান্ত্বনা দিতে লাগলাম। সন্ধ্যা নামিয়ে এলো। আম্মুকে ওনার রুমে পাঠিয়ে আমি আমার রুমে চলে আসলাম। এসে ফ্রেশ হয়ে নিয়ে বাইরে এসে দেখি ফোন কাঁপতেছে, মানে কেউ কল দিয়েছে। কাছে গিয়ে দেখি আব্বু। ফোন রিসিভ করতেই আমি বললাম, হ্যালো আব্বু। আব্বু বলল, আমি পৌঁছে গেছি, তোমার আম্মুকে বইলো। আমি বললাম, ওকে আব্বু, নিজের যত্ন নিয়েন। আব্বু বলল, ওকে। বলেই ফোন রেখে দিলাম। কেটে দেওয়ার পর দেখি ম্যাম দুপুরের SMS এ রিপ্লাই করেছে। লিখেছে, কেন কলেজে আসিনি, তাই তুমি আমাকে মিস করছো বুঝি? আমিও লিখে দিলাম, অনেক মিস করেছি ম্যাম। আগে যদি জানতাম আপনি আসবেন না, তাহলে কলেজেই আসতাম না। ম্যাম বলল, তুমি একদিন আমাকে না দেখে এমন করতেছো, তাহলে আমার কেমন লাগছে বুঝছো তুমি? আমি বললাম, বুঝেছি ম্যাম। ম্যাম বলল, কচু বুঝেছো তুমি, এখনো একদিন, তারপর তোমায় দেখতে পাবো। কিভাবে যে একদিন কাটাবো। এইভাবে ম্যামের সাথে আরো কিছুক্ষণ কথা বলে আজ রেখে দিলাম। এরকম দেখতে দেখতে আরো একদিন পার হয়ে গেল। আজ ম্যামের সাথে দেখা করার পালা। সকালে ঘুম থেকে উঠে ছাদে গেলাম। গিয়ে দেখি ম্যামকে অনেক খুশি খুশি লাগছে। তাই আমি জিজ্ঞেস করলাম, কি ব্যাপার ম্যাম, এত খুশি হওয়ার কারণ কি? ম্যাম বলল, আজকে ওর সাথে দেখা করতে যাব, তাই ওর দেওয়া শাড়ি আমি পরেছি দেখো। আমি বললাম, আপনাকে অনেক সুন্দর লাগছে ম্যাম। ম্যাম বলল, থ্যাংক ইউ। আচ্ছা থাকো, আমাকে রেডি হতে হবে। আমি বললাম, ওকে ম্যাম, বাই। বলেই আমিও নিচে চলে আসলাম। এসে দেখি ম্যাম SMS করেছে। ম্যাম বলল, তুমি বের হইছো তো? আমি বললাম, হব। ম্যাম বলল, ওকে, তাহলে 10টায় পার্কে দেখা হবে। আর শোনো, তুমি কিন্তু ব্ল্যাক টি শার্ট পরবে। আমি বললাম, ওকে ম্যাম। বলেই ফোন রেখে আমিও ফ্রেশ হয়ে নিলাম। তারপর ঠিক 10টায় আমি পার্কে চলে আসলাম। তো এভরিওয়ান, নেক্সট পার্টের জন্য সবাই একটু বেশি বেশি লাইক আর কমেন্ট করে দিও। ধন্যবাদ।